হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইংলিশ নিয়ে অনেকে ডেসক্রিপটিভ ভিডিও আনতে বলছো, তো তাদের জন্য এই ভিডিওটা করছি। হয়তো সাউন্ডে অনেক হাওয়ার আওয়াজ পেতে পারো। তো যেহেতু বর্তমানে আমি আইল্যান্ডে রয়েছি, চারপাশে নদী, তো ওই জন্য এই সাউন্ডটা আসছে, যেটা আমি রুমের মধ্যে গেলেও আটকাতে পারবো না। তো আজকের এই ভিডিওতে কিছু রিপোর্ট রাইটিং দেখাবো, আর একটা প্রেসি তোমাদের জন্য আছে, যেটা তোমরা করে কমেন্টে দিতে পারো। তো তার আগে বলে দিই, ইংলিশ ডেসক্রিপটিভটা কিন্তু খুব হাইফাই ইংলিশ লিখলে যে আমি বেশি স্কোর করবো এরকমটা নয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে চেক করে তার উপর। আর যেহেতু তুমি একটা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, কেস হোক রিপোর্ট হোক, সব কিছুর ক্ষেত্রে তোমার ইংলিশে একটা দক্ষতা লাগবে। সেই ইংলিশটা এমন হতে হবে যেন তোমার সুপিরিয়র, কোর্ট, পাবলিক সেটা বুঝতে পারে। তো ব্যাস, সেটা মাথায় রেখেই কিন্তু রাইটিংগুলো করতে হবে। খুব হাইফাই ইংলিশ লিখতে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেক করলাম, তখন কিন্তু স্কোরটা কমে যাবে। তো চলো ফার্স্টে রিপোর্ট রাইটিংয়ের পয়েন্টগুলো দেখিয়ে দিই। পাঞ্জাব মেল অ্যান্ড দিল্লি এক্সপ্রেস হেড অন কলিশন, মানে মুখোমুখি ধাক্কা খেয়েছে। ডেট দেয়া আছে একটা, 5 AM নিয়ার পানিপথ। কী জন্য? সিগন্যাল এরর। ডেন্স ফগ ছিল, মানে গভীর ঘন কুয়াশা। ইঞ্জিন অ্যান্ড 6 কম্পার্টমেন্টস ড্যামেজড। ইঞ্জিন প্লাস 6টা বগি নষ্ট হয়েছে, 40 জন মতো মারা গেছে, আর 100 জনের মতো ইনজিওর্ড, রেস্কিউড। আর গভর্নমেন্ট কি করেছে? কম্পেনসেশন ঘোষণা করেছে তাদের জন্য। তো দেখো, আমি এটা নিজের প্যাটার্নে লিখেছি। এ টেরিবল ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইয়েস্টারডে when the Punjab Mail and the Delhi Express ran into each other, মানে একে অপরের দিকে চলে এসছে, মুখোমুখি যেটা বা অপোজিট যাওয়া, যেটা হলে সামনাসামনি ধাক্কা লাগবে। ইন এ হেড অন কলিশন নিয়ার পানিপথ, ইট ইজ রিপোর্টেড দ্যাট দেয়ার ওয়াজ সাম এরর্স ইন দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড সিগন্যাল, অ্যাজ এ রেজাল্ট 2 trains run in the same track. The dense fog in the morning caused the fatal accident. 2 engines and 6 compartments of both the trains have been damaged. This unfortunate accident led to loss of many lives. It is reported that, আমি এটা রিপোর্টে খুব ইউজ করি এই কথাটা, it is reported that at least 40 people lost their lives, 125 badly injured. The rescue work has been started by local people, police, railway men. Railway have declared compensation to the families of the dead persons and to the injured families. An inquiry has also been ordered by government. এবার দেখো, গ্রামাটিক্যাল মিস্টেক আমারও থাকতে পারে, আমি ইংলিশ অনার্স না বা মাস্টার্স পিএইচডি না, জাস্ট একটা সাব ইন্সপেক্টরের 2টো মেন্স ক্লিয়ার করে এইটুকু এক্সপিরিয়েন্স আছে কীরকম লিখলে কীরকম স্কোর হবে। তো সেটা মাথায় রেখে সেই অনুযায়ী তোমরা রাইটিংটা করো। আমি দেখালাম বলে হুবহু যে এরকমই লিখতে হবে তা নয়, যারা আরও বেটার লিখতে পারো বেটার লিখবে। এবার দেখো, প্রেসি রাইটিং রয়েছে। প্রেসি রাইটিংয়ে অনেকে হতে পারে ভালো পারো না, তো আমি কিছু প্রেসি প্র্যাকটিস করেছিলাম, যেটা ডব্লিউবিপি কেপি দুটোর মেন্সেই সুবিধা হয়েছিল, তার মধ্যে থেকেই এসেছিল। তা তোমরা যদি তোমাদের প্র্যাকটিসের পরিসরটা বাড়িয়ে দাও, তোমাদেরও যথেষ্ট সুবিধা হবে। তো প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে যারা ইংলিশে একটু দুর্বল, তারা কিছু কিছু পয়েন্টগুলোকে তুলে নেবে, নিয়ে সাথে একটু নিজেদের কথা অ্যাড করে দেবে, তাহলেও যথেষ্ট ভালো প্রেসি লেখা যায়। এটা যেটা দিয়েছি, তোমরা প্রেসিটা লিখে কমেন্টে আমায় দিতে পারো, সেই অনুযায়ী আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। দেখো, দ্য স্পিরিট অফ স্পোর্টসম্যানশিপ ইজ হোয়াট উই আর ল্যাকিং ইন টুডে। বর্তমানে স্পোর্টসম্যানশিপ ব্যাপারটা দেখা যায় না।
Sports tell us what we should take a defeat or disappointment with a smile. We should not go about insisting on our success in whatever we attempt. It is not possible for every man to succeed in every desire which he has. যা তোমাদের ইচ্ছা লক্ষ্য স্বপ্ন সবেতেই যে সফল হবে এরকমটা নয়। তো খেলার ক্ষেত্রেও সেরকম হার জিত আছেই, সেটা মেনে নেওয়ার ব্যাপার থাকে একটা। যেরকম আমরা কিছু ক্রিকেটারকে দেখি হেরে গেলে উইকেট তুলে ছুঁড়ে ফেলে দেয়, তো সেই স্পোর্টসম্যানশিপের ল্যাকিং রয়েছে বর্তমানে। দেয়ার মে বি অ্যাম্বিশনস অফ গ্রুপ, অবশ্যই স্পোর্টসটা মেনলি একটা টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক। দেয়ার মে বি অ্যাম্বিশনস অফ ইন্ডিভিজুয়াল হুইচ দে সেট বিফোর দেমসেলফ and they must try, if they are disappointed in the carrying out of their ambitions, to take that disappointment and that defeat with a smile, not take laws in their own hands. What will happen if every individual in the street wishes to go his own particular way without observing the rules of traffic? There will be clashes. সবাই যদি নিজের প্রয়োজন মতনই চলতে চায়, ট্রাফিক রুল না মেনে, তাহলে ঠিক রাস্তায় যেমন অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে, খেলাধুলার ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম। তো প্রেসিটা তোমরা লিখে কমেন্টে জানিও ব্যাপারটা এতটাই স্পোর্টসম্যানশিপ কি, তাতে কি কি রুলস ফলো করে চলা উচিত, আর কোনগুলো না থাকলে স্পোর্টসম্যানশিপে সমস্যা হবে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো।